আদ্রিয়ান নরিনের চোখে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। নরিন এখনও চুপ ছিল, তার মুখে কোনো অনুভূতি ফুটে উঠছিল না। আদ্রিয়ান কিছুটা অবাক হয়ে বলল, কি হয়েছে সুইটহার্ট, তুমি কথা বলছো না কেন? নরিন কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নিজের আবেগ আটকে রাখতে পারল না। শেষমেশ সে গম্ভীরভাবে বলল, কাল রাতের পর তুমি এমন আচরণ করছো, সেটা আমার জন্য খুব কষ্টকর ছিল। তুমি মাতাল হয়ে বাড়ি ফিরে এসেছিলে, সেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আদ্রিয়ান নীরবে শুনতে থাকলো। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে নিজের ভুল উপলব্ধি করছিল। কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, আমি জানি আমি ভুল করেছি সুইটহার্ট, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করব নিজেকে বদলানোর। নরিন কিছুটা নরম হয়ে বলল, আমি শুধু চাই তুমি ভালো থাকো আদ্রিয়ান, তোমার জন্য আমার হৃদয়ে অনেক জায়গা আছে, কিন্তু যদি তুমি নিজের জন্য কিছু না করো তাহলে আমি কিভাবে তোমার পাশে থাকব? আদ্রিয়ান চোখ বন্ধ করে নীরবে তার কথা শুনে গেল। তারপর গভীরভাবে শ্বাস নিয়ে বলল, আমি তোমার পাশে থাকতে চাই সুইটহার্ট, আমি সব কিছু ঠিক করতে চাই। আমি জানি আমার ভালো থাকার জন্য অনেক কিছুই আমাকে পরিবর্তন করতে হবে। নরিন তার কথার মাঝে একটা আশার আলো দেখল। তারপর ধীরে ধীরে তার হাত আদ্রিয়ানের হাতের মধ্যে রাখল। তুমি যা বলছো সেটা বিশ্বাস করব, তবে এটা সত্যি হতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর আমি তোমার পাশে আছি। আদ্রিয়ান নরিনের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, জাযাকিল্লাহু খায়রান সুইটহার্ট, আমি তোমাকে কোনোদিন কষ্ট দিতে চাই না। নরিন টেনে আদ্রিয়ানকে বুকে ফেলে দিল এবং তার চুলের ঘ্রাণ নিতে নিতে আস্তে আস্তে বলল, সুইটহার্ট, ভালোবাসি। তোমার কাছে আমি এত শান্তি পাই যা হয়তো পৃথিবীর কারো কাছে গেলে পাবো না। আদ্রিয়ান একটু ভেবে নীরবে রইল। নরিন আবার রেগে বলল, ছাড়ো আমায়, এখনো রেগে আছি। আদ্রিয়ান ধীরে ধীরে সোজা হয়ে বসে। তার চোখে কিছুটা অনুশোচনা ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, আমি জানি আমি ভুল করেছি, তুমি ঠিকই বলেছ, আমি মাতাল হয়ে এসেছিলাম, কিন্তু সেটা ছিল মুহূর্তের দুর্বলতা। আমি কখনই তোমাকে কষ্ট দিতে চাইনি। নরিন তার চোখে তাকিয়ে বলল, তুমি কি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করি? এটা শুধু তোমার জন্য নয়, আমাদের সম্পর্কের জন্য ক্ষতিকর। আদ্রিয়ান মাথা নেড়ে বলল, আমি বুঝি নরিন, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এমন কিছু করব না। নরিন শুনে বেশ খুশি হলো। এরপর আদ্রিয়ান উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করতে করতে সে নিজের কাছে অঙ্গীকার করল আর কখনো মদ খাবে না এবং নরিনের সাথে শান্তিপূর্ণ সুন্দর সম্পর্ক বজায় রাখবে। সে বুঝতে পেরেছিল ভালোবাসার মাঝে কখনো কখনো তিক্ততা থাকে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সবকিছু ছাপিয়ে যায় এবং তাকে সঠিক পথে থাকতে হবে। আদ্রিয়ান গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছে রুম থেকে বের হলো। তার গা থেকে সাবানের নরম গন্ধ ভেসে আসছিল। নরিন তাকে শুধু তাকিয়ে দেখে যাচ্ছিল। কিছুক্ষণ পর আদ্রিয়ান তার কাছে এগিয়ে এসে নরিনের কপালে একটি মধুর চুমু দিল। মাথা মুছে দেবার জন্য প্লিজ আমাকে সাহায্য করো, আদ্রিয়ান হালকা অনুনয় করে বলল। নরিন একটু চুপ করে রইল। তারপর একটুখানি মুখ টেপে বলল, আমি পারবো না। আদ্রিয়ান তার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, কেন, তোমার কি আমার উপর রাগ? নরিন মাথা ঘুরিয়ে বলল, কোনো মদখোর লোকের মাথা আমি মুছে দিতে পারবো না। আদ্রিয়ান তার চোখে চোখ রেখে শান্তভাবে বলল, সত্যি আর কখনো মদ খাবো না। তারপর নরিনের দিকে এক ধাপ এগিয়ে এসে আরও দৃঢ়ভাবে বলল, তবে তুমি যদি উপেক্ষা না করো আমি সবকিছু বদলাবো। নরিন হালকা হাসি দিয়ে বলল, ভালো, আমি তোমার কথা বিশ্বাস করব। তখন নরিন আদ্রিয়ানের চুল মুছতে শুরু করলো। সে কোনো কথা না বলে তার কাজ করে যাচ্ছিল, কিন্তু তার মনে ছিল এক ধরনের দ্বিধা। আদ্রিয়ান কি সত্যিই বদলে যাবে? সে কি তার প্রতিশ্রুতি রাখতে পারবে? তবে সে চুপচাপ কাজটা করে যাচ্ছিল। তার মনে মনে ভাবছিল, হয়তো আদ্রিয়ান সত্যিই তার কথা রাখবে এবং তাদের সম্পর্ক নতুন এক অধ্যায় শুরু করবে। নরিন হঠাৎ কাঁদতে শুরু করলো। তার চোখে অশ্রু জমে উঠেছিল। আদ্রিয়ান চমকে উঠে নরিনের কাছে গেল। তার চোখে বিভ্রান্তি আর দুঃখ ভরা ছিল। সুইটহার্ট, তুমি কেন কাঁদছ? আদ্রিয়ান অনুশোচনায় জড়ানো গলায় প্রশ্ন করল। নরিন কান্না থামাতে পারল না। চোখের কোণে অশ্রু বেয়ে পড়ছিল। আপনি মদ খেয়েছেন, আপনি জানেন না এটা কত বড় পাপ। নরিন ব্যথিত কণ্ঠে বলল, আপনি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কিভাবে আপনাকে মাফ করতে পারি যদি আপনি নিজের পাপের জন্য তওবা না করেন? আদ্রিয়ান তৎক্ষণাৎ মাথা নিচু করে নিজেকে শাস্তি দিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি পাপ করেছি আর আমাকে তওবা করতেই হবে। সে গভীরভাবে অনুতপ্ত হয়ে বলল। সে দ্রুত গিয়ে 2 রাকাত নামাজ পড়ল। নামাজে তার সব ধরনের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করল এবং দৃঢ় মনোবল নিয়ে তওবা করল যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নরিন তার এই সিদ্ধান্ত দেখে একটু শান্ত হলো। সে জানত যে আদ্রিয়ান তার ভুল বুঝতে পেরেছে এবং তওবা করছে, আর এখন সবকিছু আল্লাহর হাতে। আদ্রিয়ান শান্ত মনে নামাজ শেষ করে অনেকটা স্বস্তি পেল। এরপর নরিন নরম গলায় বলল, ফজরের নামাজ পড়ো। আদ্রিয়ান মৃদু হাসল।
এখন তো সময় নেই সুইটহার্ট। নরিন একটু ক্ষীণস্বরে বলল, ঘুমের কারণে যদি নামাজ বাদ দিয়ে দাও তাহলে সেটা সঠিক নয়। আল্লাহর কাছে সব সময় রয়েছে, কিন্তু আমাদের নামাজ সময় মতো পড়া উচিত। আদ্রিয়ান কিছু সময় চুপ রইল, তারপর গভীরভাবে নরিনের কথা ভাবল। তার মধ্যে একটি অনুপ্রেরণা এলো। সে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক বলেছ, আল্লাহর জন্য সময় দিতে হবে। সে তখন জায়নামাজের কাছে গিয়ে সবার আগে ফজরের নামাজ আদায় করল। পুরোপুরি মনোযোগ দিয়ে নামাজ পড়ল, যেন তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের অনুভূতি প্রবাহিত হচ্ছে। নরিন তাকে মুগ্ধ চোখে দেখছিল, জানত যে আদ্রিয়ান সত্যিই তার ভুল বুঝতে পেরেছে এবং আল্লাহর দিকে ফিরে এসেছে। ইসলামে যে কারণে মদ জুয়া হারাম। নেশা মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে। নেশাগ্রস্ত মানুষদের জন্য পরিবার ধ্বংস হয়, সমাজ নষ্ট হয়, মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মদের নেশা, জুয়ার নেশায় মত্ত মানুষ সমাজকে আস্থা করে নিক্ষেপ করে। তাই নেশা ও জুয়াকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে। নেশার অনিষ্ট থেকে উম্মতকে বাঁচাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে মদ পানকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছেন। নেশার জগতে পা বাড়ালে মানুষ ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যায়। মাদকাসক্তি মানুষকে জ্ঞানশূন্য করে দেয়। সামাজিক বন্ধন ও সম্মানের কোনো চিন্তাই তার থাকে না। নেশার অনিষ্ট থেকে উম্মতকে বাঁচাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে মদ পানকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছেন। নেশার অনিষ্ট সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো তুমি মদ পান করো না, কারণ তার সকল অকল্যাণ ও অঘটনের চাবিকাঠি। ইবনে মাজাহ 3434। মদ হারাম হওয়ার আয়াত। কোরআন ও হাদিসে মদ জুয়াকে সমানভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও, এ দুটির মাঝে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। সূরা বাকারা আয়াত 219। কোরআনের এ আয়াতে বলা হয়েছে, মদ ও জুয়াতে যদিও বাহ্যিক দৃষ্টিতে কিছু উপকারিতা পরিলক্ষিত হয়, কিন্তু দুটির মাধ্যমেই অনেক বড় বড় পাপের পথ উন্মুক্ত হয়, যা এর উপকারিতার তুলনায় অনেক বেশি ক্ষতিকর। ইসলামের দৃষ্টিতে মদ জুয়া কবিরা গুনাহ, হারাম। আদম সন্তানের শয়তান কখনো ভালো চায় না। সে চায় মানুষ তার স্রষ্টাকে ভুলে থাকুক, সমাজে মন্দ আর ক্ষতিকর কাজের ব্যাপকতা লাভ করুক, সম্ভাব্য জান্নাতীকে জাহান্নামী আর সমাজের শান্তিকে অশান্তিতে পরিণত করার জন্য শয়তান জাল বোনে। সে জাল ছড়িয়ে দেয় সমাজে। মদ ও জুয়া মুমিন বান্দাকে আটকে ফেলার জন্য শয়তানের ছাড়ানো জাল। এর মধ্যে যে বান্দা পড়ে যায় তাকে জাহান্নামী করেই ছাড়ে। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারগণ, মদ জুয়া প্রতিমা ও লটারি এই সবই শয়তানের কাজ, তোমরা তা থেকে বিরত থাকো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে, তাই তোমরা এসব জিনিস থেকে বিরত থাকবে কি? সূরা মায়দা আয়াত 90-91। মাদকতা নিষিদ্ধের ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাকর বস্তু হারাম। মিশকাত শরীফে হাদিস নাম্বার 3639। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পানীয় যা নেশাগ্রস্ত করে তা হারাম। মিশকাত শরীফে হাদিস নাম্বার 3637। মদ ক্রয় বিক্রয়, পান, বহন, মদের ব্যবসার অনুমোদন সবই ইসলাম ধর্মে নিষিদ্ধ। মদ্যশালার বৈধতা রেখে মাদকতা মুক্ত সুস্থ সমাজ করা সম্ভব নয়। মাদকতায় শুধু শারীরিক ও সামাজিক ক্ষতিই নয়, পরকালের সুখময় জীবনকেও নরকে পরিণত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া রয়েছে মাদকতায় জড়িতদের প্রতি, যারা এর অনুমোদন করে তাদের প্রতি, যারা সরবরাহ করে তাদের প্রতি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন। 1. মদ প্রস্তুতকারী। 2. মদের ফরমায়েশ দানকারী। 3. মদ পানকারী। 4. মদ বহনকারী। 5. যার কাছে মদ নিয়ে যাওয়া হয় সে ব্যক্তি। 6. যে মদ পান করায়। 7. মদ বিক্রেতা। 8. মদের মূল্য ভোগকারী। 9. মদ ক্রয়কারী এবং 10. যার জন্য মদ ক্রয় করা হয়। মিশকাত শরীফে হাদিস নাম্বার 2776। মাদকতার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ছিল কঠোর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করে তাকে বেত্রাঘাত করো, যদি চতুর্থবার পান করে তবে তাকে হত্যা করো। তিনি বলেন, পরে অনুরূপ এক ব্যক্তিকে তার নিকট আনা হলে তিনি তাকে প্রহার করেন কিন্তু হত্যা করেননি। মিশকাত শরীফে হাদিস নাম্বার 3617। জুয়াকে আরবিতে মাইসির ও কিমার বলা হয়। মাইসির ও কিমার এমন খেলাকে বলা হয় যা লাভ ও ক্ষতির মধ্যে আবর্তিত থাকে, যার মধ্যে লাভ বা ক্ষতি কোনোটাই স্পষ্ট নয়।
জুয়ার ইতিহাস বেশ প্রাচীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় তৎকালীন মক্কায় নানা ধরনের জুয়ার প্রচলন ছিল। বর্তমানে প্রাচীন পদ্ধতি ছাড়াও জুয়ার ক্ষেত্রে আরও নতুন বহু পদ্ধতি রয়েছে। এগুলোর সবই হারাম। অনলাইন জুয়া আর ক্যাসিনোর সয়লাভ এখন। মোবাইলে জুয়ার আসর, ক্রিপ্টোকারেন্সির জুয়ার মত্ত এখন আধুনিক যুবকরা। পারিবারিক ও সামাজিকভাবে সচেতন না হলে সামনের দিন অনেক ভয়াবহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অপরকে জুয়া খেলার প্রতি আহ্বান করবে তার উচিত কিছু সদকা করে দেওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জুয়াকেই হারাম করেননি, বরং জুয়ার ইচ্ছা প্রকাশকেও গুনাহ সাব্যস্ত করেছেন। যে ব্যক্তি অপরকে জুয়া খেলার জন্য ডাকবে তাকেও গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে কিছু সদকা করার নির্দেশ দিয়েছেন। তাহলে জুয়া খেললে কি পরিণতি হতে পারে সে সম্পর্কে চিন্তা করা উচিত। ইসলামের সব ধরনের জুয়াবাজি অবৈধ, এর থেকে প্রাপ্ত সম্পদ হারাম, আর হারাম সম্পদ ভোগ করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয় না। তাই মুসলমান হিসেবে সব ধরনের জুয়াবাজি থেকে দূরে থাকা আবশ্যক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ যুগে মদ পান করলে তিনি 40 বেত্রাঘাত করতেন, কিন্তু যখন মদ পান বৃদ্ধি পেতে লাগলো তখন তিনি 80 বেত্রাঘাত করতেন। মিশকাত শরীফে হাদিস নাম্বার 3616। দুনিয়ায় যে আল্লাহর বিধান মেনে নেশা আর জুয়া থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে শরাবের ব্যবস্থা করবেন। দুনিয়ায় মদ পান হারাম, নিষিদ্ধ, কিন্তু জান্নাতে মদ সুপেয় পানীয়। যারা দুনিয়ায় মদ পান করবে তারা আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলো অথচ তওবা করল না, আখিরাতে সে থেকে বঞ্চিত হবে। মুসলিম শরীফে হাদিস 2003। ইসলামে মদ পানের শাস্তি। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য ওয়াদাবদ্ধ যে ব্যক্তি নেশা জাতীয় বস্তু পান করে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। আরজ হলো, হে আল্লাহ রসুল, সেটা কি? তিনি বললেন, জাহান্নামীদের দেহের খাম অথবা দেহ নিঃসৃত রক্তপুঁজ। মিশকাত শরীফে হাদিস নাম্বার 3639। কারোর ব্যাপারে মদ অথবা মাদকদ্রব্য পান কিংবা সেবন করে নেশাগ্রস্ত হওয়া প্রমাণিত হয়ে গেলে তাকে 80টি বেত্রাঘাত করা হবে। সে যতবারই পান করে ধরা পড়বে ততবারই তার উপর উক্ত দণ্ডবিধি প্রয়োগ করা হবে, তবে তাকে এজন্য কখনোই হত্যা করা হবে না। উলামাদের ঐক্যমতে প্রমাণিত এ শাস্তি। আসমা ইবনুল হাকাম রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যিই বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 1521। আমাদের উচিত কখনো কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তওবা করা। ঘুম থেকে জাগ্রত হতে না পারলে বা ভুলে যাওয়ার কারণে ফজরের নামাজ ছুটে গেলে তার উপর কাজা করা ওয়াজিব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা শেষ সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তার কাফফারা হলো যখনই তা মনে হবে তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 684। তবে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুনাহ, আর প্রতিদিন ভুল করা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব দুর্ভোগ সেসব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4-5। তাফসীরবিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উল্লেখিত আয়াতে সেসব নামাজের কথা বলা হয়েছে যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে আদায় করে। তাফসীরে কুরতুবী খণ্ড 20 পৃষ্ঠা নম্বর 211। আয়না দুপুরে ঘুম থেকে উঠল, চোখ মুখ মুছে একটু হাঁটাহাঁটি করে টেবিলের পাশে গিয়ে বসে পড়ল। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কিছুটা উদ্যমও দেখা যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য আরাম পায়নি, কিন্তু এখন তাকে শক্তি যোগাতে হবে। এই সার্ভেন্ট, আমার জন্য খাবার নিয়ে আসো, আয়না বলল, নিজের গলায় একটি রুক্ষতা রেখে। সার্ভেন্টরা দ্রুত চলে এলো। তাদের চোখে চিন্তা আর উদ্বেগের ছাপ ছিল। তারা আয়নার অসুস্থতার কথা জানত এবং তার প্রতি নরেনের যত্নের কথা শোনার পর তাদের মনে আরও উদ্বেগ তৈরি হয়েছিল। একজন সার্ভেন্ট নম্রভাবে বলল, জি ম্যাডাম, এক্ষুনি খাবার নিয়ে আসছে। আয়না কেবল মাথা নাড়ল। সার্ভেন্টের চলে যাওয়ার পর সে এক দৃষ্টিতে জানলা দিয়ে বাইরে তাকালো। তার চোখের কোণে কিছুটা দুঃখের ছায়া ছিল, যেন মনে হচ্ছিল সে একা, যদিও তার চারপাশে সবাই ছিল। আয়না খাবারটা খেয়ে উঠে পড়ল। সে নিজেকে কিছুটা শক্তি ও প্রাণশক্তি অনুভব করতে পারছিল। খাবারের পর একটু মাথা ঠান্ডা করতে সে দরজা খুলে বাইরে এলো।
বাইরে সূর্যের আলো আকাশে ঝলমল করছিল, কিন্তু তার হৃদয়ের ভেতর যেন অন্ধকার ছায়া। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই পরিস্থিতি থেকে সে কিভাবে বেরিয়ে আসবে। আয়না গাড়ি চালিয়ে নদীর পাশে এসে দাঁড়ালো। সিলভার রঙের গাড়িটি নদীর পাড়ের পিচঢালা রাস্তার ধারে থেমে গেল। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি, যেন প্রকৃতি নিজেই তার কষ্টের চিহ্ন মুছে দিচ্ছে। নদীর পানি সূর্যের আলোতে সোনালি রঙে ঝলমল করছিল, আর ঢেউগুলো শান্তভাবে তীরে আছড়ে পড়ছিল। সে গাড়ির দরজা খুলে বাইরে এলো। বাতাস তার চুলে ছোঁয়াচ্ছে। আয়না কিছুটা থমকে দাঁড়িয়ে নদীর পানির দিকে তাকালো। এটা কি আমার জীবনের প্রতিচ্ছবি? একটা প্রশ্ন তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। নদীর প্রবাহের মতো তার জীবনও অনন্ত চলতে থাকবে। রঙহীন মুহূর্তগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। সে নিজেকে শক্ত করে সামনে নিয়ে গভীর শ্বাস নিল। এই মুহূর্তে শুধু একটা কথাই তার মনে ঘুরছিল, তাকে আবার শুরু করতে হবে নতুন করে। আয়না নদীর পানিতে বসে পা ভিজিয়ে ঠান্ডা জল তার ত্বককে সজীব করে তুলেছিল। তার মাথার মধ্যে অনেক চিন্তা চলছিল, কিন্তু সে ঠিক করল রাশেদকে ফোন করবে। হয়তো তার কাছে একটু শান্তি পাবে, কিছুটা সান্ত্বনা। ফোনের স্ক্রিনে রাশেদের নাম দেখে সে একটু দৃষ্টিতে হাঁটল। তারপর ফোনের কল বাটনে চাপ দিল। কয়েক সেকেন্ড পর রাশেদের কণ্ঠ ভেসে উঠল, হ্যালো আয়না, কি হলো? এখন কোথায় তুমি? আয়না তার কণ্ঠে এক ধরনের বেদনাপূর্ণ হাসি এনে বলল, রাশেদ ভাই, একটু আসবেন না? এখানে নদীর পাশে বসে আছি, একটু কথা বলতে হবে। রাশেদের মুখে উদ্বেগের ছাপ পড়ল। তুমি কি ঠিক আছো আয়না? এখানে কি করছো একা? হ্যাঁ ঠিক আছি, শুধু একটু দরকার ছিল, আসুন প্লিজ। রাশেদ হঠাৎ করে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। সে জানত এই মুহূর্তে আয়নার পাশে তার উপস্থিতি জরুরি। বলো কোথায় আছো, আমি এসে পৌঁছাচ্ছি। রাশেদ গাড়ি চালিয়ে নদীর পাড়ে এসে থামালো। সামনে নদীর ঠান্ডা পানি আর চাঁদের আলো সেই শান্ত পরিবেশকে আরো সুন্দর করে তুলেছিল। গাড়ি থেকে নেমে রাশেদ আয়নার দিকে তাকালো। তার চোখে চিন্তা আর উদ্বেগের মিশ্রণ ছিল। আয়না একদম কাছে এসে তাকে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছিল আর চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছিল। রাশেদ ভাই, আমায় বিয়ে করবেন? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমায় ভালোবাসি। প্লিজ, তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে কান্না থামাতে পারছিল না। রাশেদের হৃদয়টা মুচড়ে উঠল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। তোমার এসব ন্যাকামি দেখার সময় নেই আয়না। আমি জানি তুমি এখন যা বলছো তা হয়তো মুহূর্তের আবেগ, কিন্তু আমি তোমাকে আর এই অবস্থায় দেখতে পারবো না। তার কণ্ঠে রাগ আর দুঃখের মিশ্রণ ছিল। আয়না রাশেদের চোখে চোখ রাখল। তার মুখের ওপর এক ধরনের অসীম আশা ছিল। কেন না করলেন রাশেদ ভাই? আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন না? সে আরও একবার জিজ্ঞাসা করল। রাশেদ সেও একটু নীরব হলো, কিছুটা বিভ্রান্ত। তারপর কঠিন মনোভাব নিয়ে বলল, না আয়না, আমাদের মধ্যে অনেক পার্থক্য। আমি এই সম্পর্কের দায়িত্ব নিতে পারবো না। তোমার জন্য ভালো হবে যদি তুমি সবকিছু পরিষ্কার করো। আমি চলে যাচ্ছি। রাশেদ আয়নাকে একবার শেষবারের মতো তাকিয়ে দেখল আর নিজের মধ্যে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর সে গাড়ির দিকে ফিরে চলে গেল। আয়না একা নদীর পাড়ে দাঁড়িয়ে রইল, তার চোখে বিস্ময় আর হতাশার মিশ্রণ। আয়নার চিৎকারে রাশেদ হঠাৎ থেমে গেল। তার কণ্ঠে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আয়না তার দিকে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, তুমি যদি চলে যাও আমি খারাপ কিছু করব রাশেদ ভাই। আমি একা থাকতে পারবো না। রাশেদের হৃদয়টা কাঁপতে শুরু করলো। তার চোখে চিন্তা আর দুঃখের ছাপ ফুটে উঠল। সে দ্রুত দৌড়ে এসে আয়নার পাশে দাঁড়ালো। আয়না, তুমি কি বলছো? তোমার জীবন মূল্যবান। আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারবো না। আয়না রাশেদের হাত শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের জল রাশেদের হাতে পড়ছিল। তোমায় ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না রাশেদ ভাই। আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। রাশেদ তার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এই অবস্থা ঠিক হবে আয়না। তুমি আমাকে ছেড়ে একা থাকতে পারবে না, এটা আমি জানি, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। আমি তোমার পাশে থাকবো, কিন্তু আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখন কিছু বলা সম্ভব না। তুমি নিজেকে এই অবস্থায় রেখো না। আমি তোমার জন্য এখানে আছি। তোমার সঠিক পথ খুঁজে বের করতে হবে। আয়না কাঁদতে কাঁদতে রাশেদের কথা শুনল, আর তার হৃদয়ে একটা আশার আলো জ্বলতে শুরু করলো। রাশেদের ফোনে মেসেজ আসার সাথে সাথে তার চোখ বিস্ময়ের ছাপ ফুটে উঠল। ভিডিওটা চলছিল, আর আয়নাকে এক ছেলের সাথে নাচতে দেখা যাচ্ছিল। তার হাসি মুখ আর মাতাল অবস্থার চিহ্ন স্পষ্ট। ভিডিওটা দেখে রাশেদের মুখ রাগে অস্বাভাবিকভাবে লাল হয়ে গেল। তোমার মতো নষ্ট মেয়েকে আমি কখনো বিয়ে করব না। রাশেদ নিজের গলা চেপে ধরল। তার চোখে ক্ষোভ আর ঘৃণার ঝলক, আর তার হাত থরথর করে কাঁপছিল। আয়না অবাক হয়ে রাশেদের দিকে তাকালো। রাশেদ ভাই, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। চুপ! রাশেদের গলা এতটা কঠিন হয়ে গিয়েছিল যে তার নিজেই অবাক লাগলো। সে হাত ধরে আয়নাকে জোর করে গাড়ির দিকে টেনে নিল। আয়না কিছু বলার আগে রাশেদ গাড়ির দরজা খুলে তাকে সিটে বসালো।
আয়নার চোখে জল জমে গেল আর সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু রাশেদ গম্ভীর মুখে কিছু বলল না। গাড়ি চালাতে শুরু করলো রাশেদ, আর গাড়ির ভেতরে ভীতি আর নীরবতা যেন এক ভুতুরে পরিবেশ তৈরি করলো। আয়নার হৃদয়টা ছটফট করছিল, মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি চলছে। তার চোখের জল ধীরে ধীরে গাল বেয়ে পড়ছিল, আর সে জানত রাশেদের বিশ্বাস পুনরুদ্ধার করতে তাকে অনেক কঠিন পথ পার করতে হবে। রাশেদ গাড়ি থামিয়ে দরজা খুলে তাকিয়ে রইল, তার মুখে তীব্র রাগ আর অস্থিরতার ছাপ। আয়না গা ছমছমে ভাব নিয়ে গাড়ির সিট থেকে বসে রইল। নামো, আমার কাজ আছে, রাশেদ বলল। তার চোখের দিকে তাকালে আয়না বুঝতে পারল রাশেদের মনে এই মুহূর্তে কোনো দয়া নেই। আয়না অস্থিরভাবে মাথা নিচু করে নামল, বলল, রাশেদ ভাই প্লিজ। চুপ। রাশেদ তার কথার মাঝে তাকে থামিয়ে দিল। এখন যাও, আর আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না। আয়না থমকে দাঁড়িয়ে রইল, তার হৃদয়ের প্রতিটি অংশ যেন ভেঙে যাচ্ছিল। সে কিছু বলার আগেই রাশেদ গাড়ির দরজা বন্ধ করে গাড়ি ঘুরিয়ে বাড়িতে চলে যায়। আয়না দাঁড়িয়ে রইল, রাশেদের চলে যাওয়ার দৃশ্য তার চোখে ঝাপসা হয়ে যাচ্ছিল, আর সে জানত আজকের এই রাতের পর সবকিছু বদলে গেছে। এদিকে নামাজ শেষ করে আদ্রিয়ান খাটে বসল। সে ধীরে ধীরে নরিনকে কাছে টেনে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল। তার হাতের স্পর্শ নরিন কিছুটা অবাক হলেও নরিনের গা থেকে আসা স্নিগ্ধতার অনুভূতি তাকে শান্ত করল। আদ্রিয়ান নরিনের চুলে হাত বুলিয়ে তার চোখে চোখ রেখে বলল, যতদিন তোমার হাত আমার হাতে আমি জানি আমি একটুও ভয় পাবো না। তোমার সাথে আমার জীবনের সবকিছু যেন পূর্ণ হয়ে যায়, তুমি ছাড়া সবকিছুই অর্থহীন। এই কথাগুলো বলার পর নরিন আরও লজ্জা পেয়ে হাসল, কিন্তু তার চোখে ছিল সেই গভীর ভালোবাসা যা শুধু আদ্রিয়ানের জন্যই ছিল। করিম আবরার ড্রয়িং রুমে বসেছিলেন চায়ের কাপ হাতে, কিন্তু তিনি জানতেন না কিভাবে এই মুহূর্তে জীবন তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হঠাৎ করে দরজা খুলে সাড়া পড়ল। বড় মামা পুলিশের সঙ্গে শক্ত গলায় প্রবেশ করলেন, তার চোখে ছিল ক্রোধ। আপনার কুলাঙ্গার ছেলেকে এখনই ডেকে পাঠান, বড় মামা চিৎকার করলেন। কোন সাহসে আমার ভাগ্নিকে তুলে আনলো? করিম আবরারের চোখে কিছুটা বিস্ময় ছিল। তিনি শান্তভাবে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি কি বলছেন ভাই? আপনি কি জানেন আপনার কথা শুনে আমার ছেলের বিরুদ্ধে অভিযুক্ত একেবারেই অমূলক? বড় মামা তখন পুলিশের দিকে তাকিয়ে বললেন, এই লোক জানে না কাকে বিরক্ত করছে। আপনার ছেলে আমার ভাগ্নিকে যেভাবে মিথ্যা ফাঁসিয়ে ফেলেছে, আমি তাকে এমন শিক্ষা দেব যে সে জীবনে আর কাউকে এতটা কষ্ট দিবে না। এই কথা শোনার পর করিম আবরারের গা গরম হয়ে উঠল। তিনি এক মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। আপনি এসব কি বলছেন? এসব বলছেন কেন? হ্যাঁ, আপনি কি জানেন আপনি কি করছেন? আমার ছেলে আপনার কথা মেনে চলবে, কিন্তু সেটা এমনভাবে না। বড় মামা আরও উত্তেজিত হয়ে বললেন, আমার ভাগ্নি আপনার ছেলের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখতে চায় না। এখন আমি যদি তাকে শাস্তি না দিই তাহলে কে দেবে? করিম আবরার বললেন, আপনি যা বলছেন তা পুরোপুরি মিথ্যা। আপনি যে বিচার চাইছেন সেটা ঠিক নয়। আপনি যদি কিছু ভালোভাবে সমাধান চান তো আমাদের শান্তিতে বসে আলোচনা করা উচিত। ঝগড়া তীব্র হয়ে উঠল এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে পুলিশও নিজেদের পক্ষে কিছুটা পক্ষপাতিত্ব শুরু করলো, যার ফলে দুজনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। করিম আবরার ফোনটি হাতে ধরলেন, তার গলায় উত্তেজনা স্পষ্ট। আদ্রিয়ান, নিচে নামো, নরিনের বড় মামা এখানে ঝামেলা সৃষ্টি করছে, তিনি দ্রুত বললেন। এই কথাটা শোনা মাত্র আদ্রিয়ান ও নরিন চমকে উঠল। নরিন তখন দ্রুত বোরকা পরে নিচে নামার প্রস্তুতি নিল। নরিন নিচে নেমে এলে বড় মামা তাকে দেখে ছুটে এসে সামনে দাঁড়িয়ে গেল। তার চোখে ছিল ক্রোধ এবং গলা দিয়ে বেরিয়ে আসছিল ক্ষোভের ঝড়। তুই বল, এই ছেলেটা তোকে জোর করে নিয়ে এসেছে, তোর কি মান সম্মান নেই? বড় মামা চিৎকার করে বললেন। নরিন শান্তভাবে তাকে একটুও ভয় না পেয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, সে আমাকে নিয়ে এসেছে, কিন্তু সে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি, আর আমি তার পাশে আছি। তুমি পুলিশ নিয়ে চলে যাও। বড় মামা এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল, কিন্তু পুলিশরা তখন কথা বলল, শুধু শুধু আমাদের আনলি, তোর ভাগ্নি তো এখানে সুখে আছে, আমরা কেন তাকে জোর করে নিয়ে যাব? পুলিশের কথা শুনে বড় মামা কিছুটা থমকে গিয়ে তার মুখে কোনো উত্তর ছিল না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যেখানে তার শত্রুতার মুখে নিজের অজান্তেই হার মানতে হলো। নরিনের শান্ত প্রতিক্রিয়া আর পুলিশদের সহায়তা সবকিছু বুঝিয়ে দিল যে ন্যায় প্রতিষ্ঠিত হওয়া আর সত্যের পাশে দাঁড়িয়ে তারা দুজন সত্যি একে অপরের পাশে ছিল। পুলিশরা একটু নরম মুখে বলল, আমরা আসি, কিছু করতে পারবো না। আদ্রিয়ান শান্তভাবে বললেন, প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন তো অতিথি হিসেবে একটু বসুন, সবাই দুপুরে খেয়ে যাবেন। এই কথায় সবাই অবাক হলো। একজন সফল ব্যবসায়ী যেভাবে তাদের আতিথেয়তা করছে তার মধ্যে এক ধরনের বিনম্রতা ছিল যা সবাইকে মুগ্ধ করছিল। আদ্রিয়ানের হাস্যোজ্জ্বল মুখ থেকে বোঝা যাচ্ছিল সে কোনোভাবেই পরিস্থিতি খারাপ করতে চায় না, বরং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবার চেষ্টা করছে। তারপর সবাই সোফায় বসে একে অপরের সঙ্গে আলাপ করতে শুরু করলো। করিম আবরার মাঝে মাঝে বড় মামাকে খোঁচাচ্ছিল, তার মধ্যে ছিল কিছু তীব্র কথাবার্তা।
যা বড় মামাকে বেশ গম্ভীর করে তুলেছিল। বড় মামা কিছু না বলে গভীর মনোযোগ দিয়ে বসেছিল, যেন কিছু না বলা তার শ্রদ্ধার প্রতীক। সবাই বুঝতে পারছিল যে এই পরিস্থিতি এখন শান্ত হয়েছে এবং সবকিছু ঠিকঠাক চলছে। আদ্রিয়ান তার স্বভাবগত শিষ্টাচারে সবাইকে একত্রিত রেখেছিল, যা পুরো পরিস্থিতিকে আরেকটি নতুন দৃষ্টিকোণে দেখাচ্ছিল। বড় মামার বন্ধু হঠাৎ বলে উঠলেন, জানেন আদ্রিয়ান, আপনাকে আমি অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল। আপনি খুব সুন্দর। আদ্রিয়ান হালকা হাসি দিয়ে উত্তর দিল, আমাকে আপনি আপনি বলবেন? আমি তো আপনার ছেলের বয়সী। এই কথায় বড় মামা এবং অন্য সবাই মুগ্ধ হয়ে গেল। আদ্রিয়ান তার সহজ বিনয়ী এবং হাস্যকর কথা দিয়ে পুরো পরিবেশে শান্তি এবং সুখের ছোঁয়া এনে দিল। সবাই একে অপরকে চিন্তা করে আরও বেশি সম্মান জানাতে শুরু করলো, যেন আদ্রিয়ান তার অনন্য ব্যক্তিত্ব দিয়ে সবাইকে একত্রিত করতে পারছে। আদ্রিয়ান এরপর বলল, কাল আমাদের রিসেপশন, আপনারা সবাই আসবেন, অনুগ্রহ করে আসবেন কিন্তু। এতে সবাই আরও বেশি মুগ্ধ হলো, কারণ তারা দেখতে পাচ্ছিল আদ্রিয়ান শুধু একজন সফল ব্যবসায়ী নয়, বরং খুব অতিথিপরায়ণ এবং ভালো মনের মানুষ। সবাই খুশি হয়ে রিসেপশনে আসার প্রতিশ্রুতি দিল। নরিন কিচেনে ঢুকে সার্ভেন্টদের বিভিন্ন পদ রান্না করতে বলল। সে খুব যত্ন সহকারে সবকিছু দেখছিল, যাতে রিসেপশনের খাবারগুলো উপযুক্ত এবং সুস্বাদু হয়। সার্ভেন্টরা সাবধানে কাজ করতে শুরু করলো। তাদের কাজের গতি এবং মনোযোগ দেখে নরিন সন্তুষ্ট হলো। নরিন নিজের রুমে বসেছিল, বিছানায় হাদিসের বই পড়ছিল। হঠাৎ আয়না কাঁদতে কাঁদতে এসে নরিনের কোলে এসে পড়ল আর বলল, মাথায় হাত বুলিয়ে দাও। আয়না বলল, ভাবি, আমি কিভাবে তোমার মতো দিনদার হব? নরিন হাদিসের বই থেকে চোখ তুলে আয়নার দিকে তাকালো। মেয়েটির চোখে অশ্রু ঝরছিল, মুখটা বিষণ্ণ। সে ধীরে ধীরে আয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আয়না, দিনদার হওয়ার পথে প্রথম পদক্ষেপ হলো নিজের মনে সততা রাখা, আল্লাহর কাছে সচ্চা ইচ্ছা নিয়ে দোয়া করা। এরপর নিজেকে সেই পথে চলতে উৎসাহিত করো। তুমি জানো, দিনদার হওয়ার জন্য কোনো বিশেষ শর্ত নেই, শুধু আল্লাহর প্রতি ভালোবাসা ও তার নির্দেশনা মেনে চলার ইচ্ছা থাকতে হবে। আয়না হঠাৎ বলল, ভাবি, আমি কিভাবে শুরু করব? আমার অজান্তে আমি কত ভুল করেছি। তোমার মতো হতে পারবো তো কখনো? নরিন তার কাঁধে হাত রেখে বলল, তুমি প্রথম পদক্ষেপটা নাও, আল্লাহ দেখবেন তুমি কত সহজে পথ খুঁজে পাবে। আমাদের জীবন তো পরীক্ষার মাঠ। কখনো কখনো আমরা ভুল করি, কিন্তু সেটাই তো শেখার অংশ। তুমি যতটা কষ্ট করবে, আল্লাহ তোমাকে ততটাই সাহায্য করবেন। আয়না চোখ বন্ধ করে কিছুটা সময় নীরব রইল, যেন নরিনের কথাগুলো তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। একটু পর সে বলল, ভাবি, আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ আমাকে ভালো হতেই হবে। নরিন হাসি মুখে বলল, এটাই সত্য পথ। আল্লাহ আমাদের সব কিছু জানেন, আর আমরা যদি নিজের মনের ইচ্ছা সত্যি রাখি, তাহলে সব কিছু সম্ভব। কখনো একা মনে হবে না। আমি সবসময় তোমার পাশে আছি, আল্লাহ তোমার সঙ্গে আছেন। আয়না মৃদু হাসল, তার চোখের অশ্রু শুকিয়ে গেছে। মনে মনে সে ঠিক করল, নতুন করে জীবন শুরু করবে। বান্দা কি জানে তার একজন ক্ষমাকারী রব আছেন? মানুষের সবচেয়ে আপন কে? কে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কে মানুষকে হাজারো অন্যায়ের পরও দয়া করেন? আর এর একটি উত্তর, তিনি হলেন মহান রব্বুল আলামিন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে বিভিন্ন উপায়ে ক্ষমা করেন। মানুষকে তিনি ক্ষমা করবেন, এটি তার ওয়াদা। কারণ তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার নিজেকে ক্ষমাকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের জন্য বড়ই দয়াবান এবং মহা ক্ষমাশীল, যারা তওবা করে। সূরা নূহ আয়াত 10। বারবার অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া প্রসঙ্গে উম্মতের দরদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি আশার বাণী হাদিসে পাকে তুলে ধরেছেন। এভাবে বান্দা কি জানে তার একজন ক্ষমাকারী রব আছেন, যিনি ক্ষমা করেন এবং শাস্তিও দেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। এক বান্দা গুনাহ করল, তারপর সে বলল, হে আমার রব, আমি তো গুনাহ করে ফেলেছি, তাই আমার গুনাহ ক্ষমা করে দাও। তখন তার প্রতিপালক বললেন, আমার বান্দা কি একথা জেনেছে যে তার রয়েছে একজন রব, যিনি গুনাহ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল অবস্থান করল এবং সে আবার গুনাহতে জড়িয়ে গেল। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক, আমি তো আবার গুনাহ করে বসেছি, আমার এই গুনাহ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বললেন, আমার বান্দাকে জেনেছে যে তার আছে একজন রব, যিনি গুনাহ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন। এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল সে অবস্থায় থাকল, আবারও সে গুনাহতে জড়িয়ে পড়ল। সে বান্দা আবারও বলল, হে আমার রব, আমি তো আরও একটি গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহ মাফ করে দাও। তখন আল্লাহ বললেন, আমার বান্দাকে জেনেছে যে তার একজন রব আছেন, যিনি গুনাহ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এরকম 3 বার বললেন। বুখারী শরীফের হাদিস।
বান্দার প্রতি আল্লাহর ক্ষমার দৃষ্টান্ত উঠে এসেছে এ হাদিসে। সুতরাং মানুষের উচিত যে কোনো গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাওবা ইস্তেগফার করা। যারাই আল্লাহর কাছে গুনাহের অপরাধ থেকে ক্ষমা চায় এবং তওবা করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মিশকাত শরীফের হাদিস। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফের হাদিস। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ শরীফের হাদিস। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। ফজিলত দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে এভাবে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ শরীফের হাদিস। সাইয়্যিদুল ইস্তেগফার সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস। মনে রাখতে হবে গুনাহ ও অবাধ্যতা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাওবা ইস্তেগফারের বিকল্প নেই। এই কারণে কুরআন ও সুন্নাহয় বেশি বেশি তাওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আর তাওবা ইস্তেগফারই গুনাহমুক্ত জীবন লাভের অন্যতম উপায়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা আয়াত 145 থেকে 146। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। সূরা তাওবা। যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত 31। তাওবা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা সহ যা দেবেন। তিনি তাদের জন্য বড়ই দয়াবান এবং ক্ষমাশীল। যারা তওবা করে তিনি তাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সুতরাং মুমিন মুসলমানের উচিত গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তাওবা ইস্তেগফার করা। আল্লাহর প্রতি বেশি বেশি আশা করা যে তিনি সবার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ নিয়মে তার কাছে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ঘোষিত নিয়মে ক্ষমা প্রার্থনায় বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কারোর সুপারিশ স্বীকৃত হবে না, কারো নিকট হতে ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। সূরা আল বাকারা আয়াত 48। মহান আল্লাহ তাআলা বলেন, আর পুরুষই হোক অথবা নারী হোক, যারাই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুরের আটির পিঠে বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। সূরা নিসা আয়াত 124। তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো ও পাপের পরে পুণ্য করো যা পাপকে মুছে ফেলবে, আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1987। নওরিন আয়নার দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে বলল, আয়না, পর্দা শুধু আমাদের শরীরের সুরক্ষা নয়, এটা আমাদের আত্মমর্যাদা, সম্মান ও আল্লাহর কাছে আত্মসমর্পণের এক চিহ্ন। এটা একটি ইবাদত যা আমাদের বিশ্বাস ও ধর্মীয় পরিচয়কে প্রকাশ করে। পর্দা মানে শুধু শরীর ঢাকা নয়, বরং অন্তরকে বিশুদ্ধ রাখা, অঙ্গভঙ্গি ও কথাবার্তা সবকিছুতে শালীনতা বজায় রাখা। আয়না অবাক হয়ে বলল, ভাবি, অনেক সময় মনে হয় আমি কিভাবে এটা পালন করব।
কি করে আমার মনকে এমনভাবে গঠন করব যে পর্দার গুরুত্ব বুঝতে পারি? নওরিন মৃদু হেসে বলল, পর্দা পালন করা শুধু বাহ্যিক কিছু নয়, এটা আমাদের ঈমান ও আত্মবিশ্বাসের বিষয়। প্রথমে আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাসকে শক্তিশালী করো। তুমি জানো, আল্লাহ আমাদের অন্তর ও বাহ্যিক আচরণ সব কিছুর ওপর নজর রাখেন। যখন আমরা এই সত্য বুঝতে পারব, তখন পর্দা আমাদের জন্য স্বাভাবিক হয়ে যাবে। আয়না মন দিয়ে শুনল, তার চোখে নতুন আশা দেখা দিল। আমি চেষ্টা করব ভাবি, ইনশাআল্লাহ আমি আরও সচেতন হব। নওরিন আয়নার কাঁধে হাত রেখে বলল, ইনশাআল্লাহ তুমি পারবে, আল্লাহ তোমার সাহায্য করবেন, আর আমি সবসময় তোমার পাশে আছি। আয়না তার চোখে অদৃশ্য আশার আলো দেখতে পেল। মনে মনে সে ঠিক করল তার জীবনকে নতুনভাবে গড়বে, আল্লাহর পথে আরও দৃঢ়ভাবে হাঁটবে। হিজাব ও পর্দা। পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন মাজিদের কয়েকটি সূরায় পর্দা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সকল শ্রেণীর ঈমানদার নারী পুরুষকে সম্বোধন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তিনি যেন তার স্ত্রীদের, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন। কিছু আয়াতে উম্মুল মুমিনিনদেরকেও সম্বোধন করেছেন। কোনো কোনো আয়াতে সাহাবায়ে কেরামকেও সম্বোধন করা হয়েছে। মোট কথা, কুরআন মাজিদ অত্যন্ত গুরুত্বের সাথে মুসলিম নারী ও পুরুষের জন্য পর্দার বিধান দান করেছে। এটি শরীয়তের একটি ফরজ বিধান। এই বিধানের প্রতি সমর্পিত থাকা ঈমানের দাবি। কিন্তু বেদনার বিষয় এই যে পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সমাজ এতটাই প্রভাবিত হয়ে পড়েছে যে কুরআন ও সুন্নাহর বিধানও তাদের কাছে অপরিচিত ও অপ্রয়োজনীয়। নাউজুবিল্লাহ। ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিধান। ওইসব বিধানের মধ্যে একটি হচ্ছে পর্দার বিধান। এইসব মুসলমানদের কে বোঝাবে যে ওইটা নিজের পায়ে কুঠারাঘাতের শামিল? ইসলামের এই বিধানগুলো শুধু আমাদের আখিরাতে নাজাতেরই উপায় নয়, আমাদের দুনিয়ার জীবনের শান্তি, স্বস্তি ও পবিত্রতার রক্ষা কবচ। কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও অমুসলিমদের প্রচারণায় প্রভাবিত হয়ে আমরা নিজেদের আদর্শ ত্যাগ করে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমাদের পরিবার ও সমাজেও পশ্চিমা সমাজের ভয়াবহ উপসর্গগুলো প্রকটভাবে দেখা দিয়েছে। এটা নিঃসন্দেহে অশনি সংকেত। পশ্চিমা সভ্যতা যেসব মরণ ব্যাধিতে আক্রান্ত, তা থেকে যদি আমরা আমাদের পরিবার ও সমাজকে রক্ষা করতে চাই, তার একমাত্র উপায় ইসলামের বিধান ও আদর্শের সামনে আত্মসমর্পণ। আমরা যদি আমাদের পারিবারিক শান্তি ফিরে পেতে চাই, তাহলে নারী পুরুষ সকলকে পর্দা বিধানের অনুসারী হতে হবে। পর্দা বিধান কুরআন মাজিদে। পর্দার বিধানটি ইসলামের একটি অকাট্য বিধান। কুরআন মাজিদের অনেকগুলো আয়াতে এই বিধান দেওয়া হয়েছে। সুতরাং কোনো ঈমানদারদের পক্ষে এই বিধানকে হালকা মনে করার সুযোগ নেই। এখানে কয়েকটি আয়াত সংক্ষিপ্ত আলোচনা সহ তুলে ধরা হলো। নাম্বার 1, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে, তখন যেন মাথার ওপর থেকে ওড়না চাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত করে আর চলাফেরার সুবিধার্থে শুধু এক চোখ খোলা রাখে। ফাতহুল বারি 8/54, 76-114। ইবনে সিরিন বলেন, আমি বিখ্যাত তাবিঈ আবিদা সালমানি রহমতুল্লাহি আলাইহিকে উক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কাপড় দ্বারা মাথা ও চেহারা আবৃত করবে এবং এক চোখ খোলা রাখবে। নাম্বার 2, তোমরা তাদের নবী পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্রতার কারণ। তোমাদের কারো জন্য আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় এবং তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। সূরা আহজাব আয়াত 33-53। এই আয়াত থেকেও বোঝা যায় নারীর দেহের কোনো অংশই পর্দা বিধানের বাইরে নয়। উম্মুল মুমিনিনগণের আমলও তা প্রমাণ করে। এই আয়াতে যখন পর্দার বিধানকে সাহাবায়ে কেরাম ও উম্মুল মুমিনিনদের জন্য অধিকতর পবিত্রতার উপায় বলা হয়েছে, তখন উম্মতের আর কে আছে যে এই বিধানের বাইরে থাকতে পারে? নাম্বার 3, হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আবরণ প্রদর্শন না করে। সূরা নূর আয়াত 31। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত আছে যে সাধারণত যা প্রকাশিত অর্থ হচ্ছে কাপড়। তাফসিরে তাবারি 18/119। এই ব্যাখ্যা অনুসারে প্রতীয়মান হয় যে গায়রে মাহরাম পুরুষের সামনে নারীর মুখমণ্ডল সহ পূর্ণ দেহ আবৃত রাখা অপরিহার্য।
নাম্বার 4, তারা যেন গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে। সূরা নূর আয়াত 31। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম শ্রেণীর মুহাজির নারীদের প্রতি দয়া করুন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন তখন তারা নিজেদের চাদর ছেড়ে তা দ্বারা নিজেদেরকে আবৃত করেছিলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 2700। উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাখতামারনা অর্থ তারা মুখমণ্ডল আবৃত করেছেন। ফাতহুল বারী 8/347। আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাখতামারনা বিহা অর্থাৎ যে চাদর তারা ছিঁড়ে ফেলেছিলেন তা দিয়ে নিজেদের মুখমণ্ডল আবৃত করলেন। উমদাতুল কারি 19/92। আল্লামা শানকিতি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস থেকে বোঝা যায় উপরোক্ত মহিলা সাহাবীগণ বুঝতে পেরেছিলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে মুখমণ্ডল আবৃত করারও আদেশ করেছেন, তাই তারা আল্লাহ তাআলার আদেশ পালনার্থে নিজেদের চাদর ছিঁড়ে তা দিয়ে মুখমণ্ডল আবৃত করেছেন। নাম্বার 5, তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত 31। এই আয়াত থেকে বোঝা যায় পরপুরুষকে আকৃষ্ট করে এমন সব কাজ থেকে বিরত থাকা ঈমানদার নারীর কর্তব্য, কারণ পরপুরুষকে নূপুরের আওয়াজ শোনানোর উদ্দেশ্যে সজোরে পদবিক্ষেপ যখন নিষেধ করা হয়েছে তখন যে সকল কাজ, ভঙ্গি ও আচরণের এর চেয়েও বেশি আকৃষ্ট করে তা নিষিদ্ধ হওয়া তো সহজেই বোঝা যায়। মুসলিম নারীদের জন্য এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। পর্দার বিধান হাদিস শরীফে। নাম্বার 1, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী হলো সতর তথা আবৃত থাকার বস্তু। নিশ্চয়ই সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর সে যখন গৃহাভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে থাকে। তাবরানী। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া উচিত নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহরাম গ্রহণকারী নারী যেন নেকাব ও হাত মোজা পরিধান না করে। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 1838। কাজী আবু বকর ইবনে আরাবি বলেন, নারীর জন্য বোরকা দ্বারা মুখমণ্ডল আবৃত রাখা ফরজ, তবে হজের সময়টুকু এর ব্যতিক্রম, কেননা এই সময় তারা ওড়নাটা চেহারার ওপর ঝুলিয়ে দেবে, চেহারার সাথে মিলিয়ে রাখবে না, পরপুরুষ থেকে নিজেদেরকে দূরে রাখবে এবং পুরুষটাও তাদের থেকে দূরে থাকবে। নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তখন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তাহলে মহিলারা তাদের কাপড়ের ঝুল কিভাবে রাখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 বিঘত ঝুলিয়ে রাখবে। উম্মে সালামা বললেন, এতে তো তাদের পা অনাবৃত থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 1 হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। সুনানে আবু দাউদ শরীফে হাদিস। এই হাদিসের আলোচনা থেকে জানা গেল যে কোরআন মাজিদে ও হাদিস শরীফে অত্যন্ত গুরুত্বের সাথে পর্দার বিধান দেওয়া হয়েছে। এই বিধান মেনে চলা সকল ঈমানদার নারী পুরুষের জন্য অপরিহার্য। এবার ওই সকল নিকট আত্মীয়দের কথা উল্লেখ করছি যাদের মাঝে পর্দার হুকুম নেই। এরা ছাড়া অন্য সকলের সাথেই পর্দা করতে হবে। যাদের সাথে পর্দা নেই, মাহরাম পুরুষের সাথে নারীর পর্দা নেই। মাহরাম পুরুষ দ্বারা উদ্দেশ্য হলো এমন পুরুষ আত্মীয় যার সাথে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, যেমন পিতা, ভাই ইত্যাদি। আর যে পুরুষের সাথে বর্তমানে কিংবা ভবিষ্যতে সাময়িক প্রতিবন্ধকতা, যেমন নারীর বোন বা এমন নারীর বিবাহে থাকা যাদের দুজনকে বিবাহসূত্রে একত্র করা জায়েজ নয়, দূর হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, সে হলো গায়রে মাহরাম, তার সাথে পর্দা করা ফরজ। পুরুষের জন্য মাহরাম ও গায়রে মাহরাম নারী। একজন পুরুষের মাহরাম নারী হলো এমন নারী যার সাথে তার বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, যেমন মা, মেয়ে ইত্যাদি। পক্ষান্তরে যে নারীর সাথে তার বর্তমানে কিংবা ভবিষ্যতে সাময়িক প্রতিবন্ধকতা, যেমন নারীর অন্য পুরুষের বিবাহে থাকা, দূর হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, সে হলো গায়রে মাহরাম। মাহরামের প্রকারভেদ। সাধারণত 3 ধরনের সম্পর্ককে শরীয়ত মাহরাম হওয়ার কারণ সাব্যস্ত করেছে, যথা বংশীয়, ঔরসজাত সম্পর্ক, দুধ সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ক। বংশগত সম্পর্কের কারণে মাহরাম নারীর বংশ সম্পর্কিত মাহরাম পুরুষগণ হলেন পিতা, দাদা, নানা ও তদূর্ধ্ব পুরুষ, পুত্র, পৌত্র ও তদস্থন পুরুষ, ভাই, সহোদর, বৈমাত্রীয় ও বৈপিত্রীয়,
ভ্রাতুষ্পুত্র ও তদস্থন পুরুষ, ভাগ্নে, সহোদর, বৈমাত্রীয় ও বৈপিত্র বোনের ছেলে, চাচা, মামা। আল্লাহ তাআলার বাণী, তারা যেন নিজেদের আভরণ প্রকাশ না করে তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যারা যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত অন্য কারোর নিকট। সূরা নূর আয়াত ৩১। পুরুষের বংশ সম্পর্কিত মাহারাম নারীগণ হলেন মা, কন্যা, ভগ্নী, ফুপু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভাগ্নী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, ভগ্নী, ফুপু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভাগ্নী। সূরা নিসা আয়াত ২৩। দুধ সম্পর্কের কারণে মাহারাম দুগ্ধপানের কারণেও মাহারাম সাব্যস্ত হয়ে থাকে। দুধ মা, দুধ কন্যা, দুধ বোন ইত্যাদি নারীগণ পুরুষের মাহারাম পরিগণিত হবেন। অনুরূপভাবে দুধ পিতা, দাদা ও তদুর্ধ্ব পুরুষ, দুধ পুত্র ও তদস্থন পুরুষ, দুধ ভাই ইত্যাদি পুরুষ নারীর মাহারাম হিসেবে গণ্য হবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, দুধ বোন। সূরা নিসা আয়াত ২৩। বিখ্যাত মুফাসসির আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমেদ কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, একজন নারী যদি কোনো শিশুকে দুধ পান করায় তাহলে সে দুগ্ধ পানকারীর জন্য হারাম হয়ে যায়, কারণ সে তার মা। তেমনি দুধ মায়ের মেয়ে বোন হওয়ার কারণে, দুধ মার বোন খালা হওয়ার কারণে, দুধ মায়ের মা নানি হওয়ার কারণে, দুধ মায়ের স্বামীর অন্য পক্ষের কন্যা বোন হওয়ার কারণে, স্বামীর বোন ফুপু হওয়ার কারণে, স্বামীর মা দাদি হওয়ার কারণে ওই শিশুর জন্য হারাম হয়ে যায়। তেমনি দুধ মায়ের ছেলে মেয়ের সন্তানাদিও হারাম হয়ে যায়, কারণ তারা তার ভাই বোনের সন্তানাদি। তাফসিরে কুরতুবী ৫/৭২। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবুল কুরাইসের ভাই আলফাহ, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধ চাচা, একবার আমার নিকট আসার অনুমতি চাইলেন। আমি অনুমতি দিতে অস্বীকৃতি জানালাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর তাকে ঘটনাটি জানালাম। তিনি আমাকে অনুমতি প্রদানের আদেশ করলেন। মুসলিমের রেওয়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার সাথে পর্দা করো না, কেননা বংশীয় সম্পর্কের দ্বারা যা হারাম হয় দুধ সম্পর্ক দ্বারা তাও হারাম হয়। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার ৮/৩৯২। বৈবাহিক সম্পর্কের কারণে মাহারাম সাব্যস্ত হওয়ার তৃতীয় কারণ হল বিবাহ। বৈবাহিক সম্পর্কের দ্বারাও নারী পুরুষ একে অপরের মাহারাম সাব্যস্ত হয়। নারীর বিবাহ সম্পর্কীয় মাহারাম পুরুষ হল স্বামীর পিতা, শ্বশুর, স্বামীর অন্য পক্ষের পুত্র ইত্যাদি। তেমনিভাবে নিজের শাশুড়ি, স্ত্রীর গর্ভজাত অন্য পক্ষের কন্যা ইত্যাদি নারীও পুরুষের জন্য মাহারাম গণ্য হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরস্যে তার গর্ভজাত কন্যা, যারা তোমাদের অভিভাবকত্বে আছে। সূরা নিসা আয়াত ২৩। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবাহ সম্পর্কীয় মাহারাম নারী ৪ প্রকার। নাম্বার ১, স্ত্রীর মা, শাশুড়ি। নাম্বার ২, স্ত্রীর কন্যা। নাম্বার ৩, পিতার স্ত্রী, সহোদর মা বা সৎমা ও পুত্রবধূ। তাফসিরে কুরতুবী ২/৭৪। উল্লেখ্য, শাশুড়ি বলতে স্ত্রীর মা, দাদি, নানি এভাবে উপরের দিকের সকলকে বোঝাবে। তবে স্ত্রীর খালা, ফুপু অর্থাৎ খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি মাহারাম নয়, এদের সাথে পর্দা আছে। একই কথা নারীর ক্ষেত্রে, স্বামীর পিতা, দাদা ও নানার সাথে পর্দা নেই, তবে স্বামীর চাচা, মামা অর্থাৎ চাচা শ্বশুর, মামা শ্বশুরের সাথে পর্দা আছে। উপরের আলোচনা থেকে পর্দার বিধান পালন সম্পর্কে আমরা যা পেয়েছি তা হচ্ছে, পর্দার বিধান পালন করার অর্থ আল্লাহ ও তার রাসূলের আদেশ পালন করা, যা মুমিনের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অবকাশ থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব আয়াত ৩৬। মুসলমানের পোশাক কেমন হবে? পোশাক পরিচ্ছদ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোশাক যেমন অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা ও সৌন্দর্যের উপকরণ, তেমনি শরীয়তের দিক নির্দেশনা মেনে তা ব্যবহার আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। কোরআন হাদিসে অন্যান্য বিষয়াদির মতো লেবাস পোশাক বিষয়েও হুকুম আহকাম দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে পোশাক সম্পর্কিত দ্বীনি হেদায়েত ও শরীয়তের বিধিবিধান বর্ণনা করেছেন এবং এ বিষয়ে সাহাবায়ে কেরামের তরবিয়ত করেছেন। আর সাহাবায়ে কেরামও নিজ নিজ ঘরে গিয়ে আল্লাহ ও রাসূলের নির্দেশ মতো স্ত্রী, কন্যা ও সন্তান সন্ততির তরবিয়ত করেছেন।
কারণ পোশাক পরিচ্ছদের ভালো মন্দ মানুষের কাজকর্ম, আচার আচরণ, চরিত্র ও নৈতিকতা তথা মানবিক জীবনের ওপর বিরাট প্রভাব বিস্তার করে এবং অন্তর ও মন মানসিকতায় গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই পোশাকের বিষয়টি এরকম সাধারণ কোনো বিষয় নয় যে একটি কাপড় কিনলাম এবং তা পরে নিলাম, বরং এক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা মেনে চলা জরুরি। পোশাক যে অনেক বড় একটা নিয়ামত তা বর্ণনা করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে আদমের সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা ঢাকার জন্য এবং তার সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই উত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম। এর উদ্দেশ্য মানুষ যাতে উপদেশ গ্রহণ করে। পোশাকের কিছু মৌলিক নীতিমালা। পোশাক পরিচ্ছদের ব্যাপারে ইসলামিক শরীয়তের বিধান অত্যন্ত যৌক্তিক ও উপকারী। শরীয়ত বিশেষ কোনো পোশাক সুনির্দিষ্ট করে দেয়নি এবং কোনো নির্দিষ্ট ডিজাইন বা আকৃতিও বলে দেয়নি যে এই ধরনের পোশাকই আমাদের পরতে হবে, বরং বিভিন্ন দেশ, অঞ্চল, আবহাওয়া ও মৌসুমভেদে পোশাক পরিধানের স্বাধীনতা দিয়েছে। তবে কিছু মৌলিক নীতি ও সীমারেখা নির্ধারণ করে দিয়েছে যে এ ধরনের পোশাক গ্রহণীয় ও এ ধরনের পোশাক বর্জনীয়। সুতরাং মুসলিম নারী পুরুষের জন্য পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এসব নীতিমালা ও সীমারেখা মেনে চলা জরুরি। যে পোশাক এই নীতিমালা ও সীমারেখার অনুযায়ী হবে সেটাই শরীয়তসম্মত পোশাক বলে গণ্য হবে। পোশাক এমন আটসাট ও ছোট মাপের হতে পারবে না যা পরলে শরীরের সাথে লেপ্টে থাকে এবং দৈহিক গঠন ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। আবু ইয়াজিদ মুনাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে কাবাতি, মিশরের প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড় পরতে নিষেধ করতেন। লোকেরা বলল, এই কাপড়ে তো ত্বক দেখা যায় না। তিনি বললেন, ত্বক দেখা না গেলেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 25288। পোশাক এমন পাতলা ও মিহি হতে পারবে না যাতে শরীর দেখা যায় এবং সতর প্রকাশ পেয়ে যায়, যেমন পাতলা সুতির কাপড়, নেটের কাপড় ইত্যাদি। অবশ্য পাতলা কাপড়ের নিচে সেমিজ জাতীয় কিছু ব্যবহার করলে তা জায়েজ হবে। হযরত আলকামা ইবনে আবু আলকামা তার মা থেকে বর্ণনা করেন যে একবার হাফসা বিনতে আব্দুর রহমান তার ফুপু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে এলো। তখন তার পরনে ছিল একটি পাতলা ওড়না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা ছিঁড়ে ফেললেন এবং একটি মোটা ওড়না পরিয়ে দিলেন। মুআত্তা মালিক 2/913 হাদিস নাম্বার 6। পোশাকের ক্ষেত্রে কাফের, মুশরিক ও ফাসেক লোকদের অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন করা যাবে না, বিশেষত সেই সব পোশাকের ক্ষেত্রে যা অমুসলিমদের বৈশিষ্ট্য এবং তাদের নিদর্শনের অন্তর্ভুক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উসফুর, ছোট ধরনের লাল বর্ণের ফুল গাছ দ্বারা রাঙানো দুটি কাপড় পরতে দেখে বললেন, এগুলো হচ্ছে কাফিরদের পোশাক, অতএব তুমি তা পরিধান করো না। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 2077, নাসাই শরীফে হাদিস নাম্বার 5316। তাছাড়া অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4072। পোশাকের মাধ্যমে অহংকার ও লোকের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য হওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতি ও প্রদর্শনীর পোশাক পরবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6245। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকার বশত মাটিতে কাপড় টেনে টেনে চলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 5788। পুরুষদের জন্য মেয়েলি পোশাক এবং নারীদের জন্য পুরুষদের পোশাক পরা এবং একে অন্যের সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব পুরুষের ওপর লানত করেছেন যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো আকৃতি, তাদের পোশাক ও তাদের চালচলন গ্রহণ করে, আর সেই সব নারীর ওপরও লানত করেছেন যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 3885। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নারীর পোশাক পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোশাক পরিধানকারী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4092। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অপচয় ও অপব্যয় করা, বিলাসিতা করার জন্য বা শখের বশে প্রয়োজনের অতিরিক্ত পোশাক ক্রয় করা অথবা মাত্রাতিরিক্ত উচ্চ মূল্যের পোশাক ক্রয় করা নিষেধ।
হযরত আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও, পান করো, অন্যদের দান করো এবং কাপড় পরিধান করো, যে পর্যন্ত অপচয় ও অহংকার করা না হয়। সুনানে নাসাই হাদিস নাম্বার 2559, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3105। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মনে চায় খাও, যা মনে চায় পরিধান করো, যে পর্যন্ত দুটি বিষয় না থাকে, অপচয় ও অহংকার। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 10/152। গায়রে মাহরাম ও পরপুরুষের সামনে অলংকার ও পোশাকের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, যাতে তারা সেদিকে আকৃষ্ট হয়। তারা যেন নিজেদের ভূষণ প্রকাশ না করে। উক্ত আয়াতে নারীদের হুকুম করা হয়েছে তারা যেন গায়রে মাহরাম বা পরপুরুষের সামনে নিজেদের পুরো শরীর বড় চাদর বা বোরকা দ্বারা আবৃত করে রাখে, যাতে তারা সাজসজ্জার অঙ্গসমূহ দেখতে না পায়। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, যেসব কর্ম নারীর ওপর লানত করে তা হল অলংকার ও আকর্ষণীয় পোশাকের সৌন্দর্য প্রকাশ করা, ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার, নিজ গৃহে অবস্থান করো, সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। প্রাচীন জাহিলি যুগে নারীরা নির্লজ্জ সাজসজ্জার সাথে নিজেদের প্রদর্শন করে বেড়াত। আজকের নব্য জাহিলিয়াতের অশ্লীলতা এতটাই উগ্র যে তার সামনে প্রাচীন জাহিলিয়াত ম্লান হয়ে গেছে। পুরুষের জন্য টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় নিষেধ এবং তা কবিরা গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাপড়ের যে অংশ টাকনুর নিচে যাবে তা টাকনুর নিচের অংশ জাহান্নামে জ্বলবে। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 5787। হযরত আবু হুবাইব ইবনে গুফাফাল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ কুরাশিকে লুঙ্গি টেনে চলতে দেখে তার দিকে তাকিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে অহংকার বশত পায়ের নিচে কাপড় ফেলে চলবে সে জাহান্নামে গিয়ে এভাবে চলবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15542। আল্লাহ তাআলা মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো। এই আয়াতে একটি মূল নীতি বলে দেওয়া হয়েছে যে নারীর আসল জায়গা ও কর্মস্থল তার ঘর, গৃহকর্ম ও খানদান গড়ে তোলাই তার দায়িত্ব। যেসব তৎপরতা এ দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায় তা নারী জীবনের মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী। এর অর্থ এমন নয় যে ঘর হতে বের হওয়া তার জন্য একদম জায়েজ নয়। অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া জায়েজ, তবে কিছু আদাব ও নিয়মাবলী মেনে চলতে হবে। নাম্বার 1, পুরো শরীর বড় এবং মোটা চাদর দ্বারা অথবা সমগ্র শরীর ঢাকা যায় এমন বোরকা দ্বারা আবৃত করে ফেলবে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোনো অংশ খোলা রাখা যাবে না। চেহারা উভয় হাত কবজি সহ এবং উভয় পা টাকনু সহ আবৃত করবে। পথ ঘাট দেখার জন্য শুধু চোখ খোলা রাখা যাবে। প্রয়োজনে হাত ও পায়ের মোজা এবং চেহারার জন্য আলাদা নিকাব ব্যবহার করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, আপনার কন্যাদের এবং মুমিনদের নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের মুখের ওপর তাদের চাদর নামিয়ে দেয়। সূরা আহজাব আয়াত 59। অন্য আয়াতে মুমিন নারীদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তোমরা সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। সূরা আহজাব আয়াত 33। মনে রাখতে হবে, টাকনু পর্যন্ত কদম, কবজি পর্যন্ত হাতের পাতা এবং চেহারা সতরের অন্তর্ভুক্ত নয়, ফলে তা নামাজের সময় খোলা রাখা যাবে। কিন্তু এসব অঙ্গ পর্দার হুকুমের অন্তর্ভুক্ত, ফলে গায়রে মাহরাম ও পরপুরুষের সামনে তা খোলা রাখা যাবে না। নাম্বার 2, ঘরের বাইরে যাওয়ার সময় মেকআপ, সাজসজ্জা গ্রহণ করবে না এবং কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করবে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মহিলা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় এবং লোকেদের পাশ দিয়ে অতিক্রম করে যাতে তারা তার খুশবু গ্রহণ করে, তবে সে ব্যভিচারিণী। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1936, জামে তিরমিজি হাদিস নাম্বার 2787। নাম্বার 3, স্বামী বা অভিভাবকের অনুমতি গ্রহণ করবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে নারী স্বামীর ঘর হতে স্বামীর অনুমতি ব্যতীত বের হয়ে যায়, সে ঘরে ফিরে আসা পর্যন্ত অথবা স্বামী সন্তুষ্ট হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার ওপর অসন্তুষ্ট থাকেন। কানজুল উম্মাল। নাম্বার 4, দূরের সফর হলে একা যাবে না, বরং কোনো মাহরাম পুরুষের সাথে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণে বলতে শুনেছি, কোনো পুরুষ কোনো নারীর সাথে মাহরাম ব্যক্তি ছাড়া নির্জনে অবস্থান করবে না এবং কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না। সহিহ বুখারী শরীফে হাদিস, হাদিস নাম্বার 3026। নাম্বার 5, এমনভাবে চলবে না যে অলংকারের শব্দ মাহরাম নয় এমন কেউ শুনতে পায়। আল্লাহ তাআলা বলেন, মুসলিম নারীদের উচিত মাটিতে এমনভাবে পা না ফেলা
যাতে তাদের গুপ্ত সাজসজ্জা জানা হয়ে যায়। সূরা নূর আয়াত 31। নাম্বার 6, গায়রে মাহরাম তথা বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। সূরা নূর আয়াত 31। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ দৃষ্টি পড়ে গেলে করণীয় কি জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে দৃষ্টি ফিরিয়ে নিতে আদেশ করলেন। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 2159। মাহরাম নয় এমন পুরুষের সাথে অতি প্রয়োজন ছাড়া কথা বলবে না। একান্ত যদি বলতে হয় তবে নরম ও কোমল ভাষায় বলবে না, যাতে তাদের প্রতি আকৃষ্ট হয়ে না পড়ে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, পাছে অন্তরে ব্যাধি আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে, আর তোমরা বলো সঙ্গত কথা। সূরা আহজাব আয়াত 32। ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন। জীবনের এমন কোনো অঙ্গন নেই যেখানে ইসলামের বিধান ও শিক্ষা নেই। সেই শিক্ষা ও বিধান যখন আমরা ভুলে যাই তখনই আমাদের ওপর বিপর্যয় নেমে আসে। আখিরাতের ভয়াবহ শাস্তি তো আছেই, দুনিয়ার জীবনও বিপর্যস্ত হয়ে যায়। সম্প্রতি নারী নির্যাতন খুব বেড়ে গেছে, বিশেষত উঠতি বয়সী মেয়েরা চরম নিরাপত্তাহীনতার শিকার। এটা এ সমাজের চরম ব্যর্থতা যে নিজেদের মা বোনকেও নিরাপত্তা দিতে পারছে না। এ অবস্থায় মা বোনদেরকে গভীরভাবে ভাবতে হবে নিজেদের নিরাপত্তা সম্পর্কে। অন্য যে কোনো সময়ের চেয়ে এখন প্রয়োজন অনেক বেশি সতর্কতা ও সচেতনতার। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই যে বিপর্যয়ের সাথে পাল্লা দিয়েই যেন বেড়ে চলেছে আমাদের অবহেলা ও অসচেতনতা। বর্তমান নিবদ্ধে চলমান সমাজ চিত্রের কিছু অংশ ও আমাদের অবহেলার কিছু দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার 1, আমার প্রতিবেশী একজন শিক্ষক। তার কাছে পড়তে আসে অনেক ছেলে মেয়ে। ছোট ছোট মেয়েরা যেমন আসে তেমনি আসে উঠতি বয়সের কিশোরীরাও। ওদের অনেকেরই পোশাক এমন যে আমি বিষণ্ণ বোধ করি। আমি ভাবি ওদের মায়েদের কথা, তারা কিভাবে তাদের মেয়েদেরকে পুরুষ শিক্ষকের কাছে পাঠান, উপরন্তু এমন পোশাকে। তাদের যদি আখিরাতের ভয় না থাকে, দুর্ঘটনার ভয় কি নেই? এই তো কদিন আগে ভিকারুন্নেসারুন স্কুলের ঘটনাটি নিয়ে পত্রপত্রিকায় তোলপাড় হলো। এর আগেও এরকম ঘটনা পত্রিকার পাতায় এসেছে। অনেক পিতামাতাই হয়তো উদ্বিগ্ন, কিন্তু সম্ভবত তারা ভাবছেন এছাড়া তাদের কোনো উপায় নেই, তাই সর্বোচ্চ ঝুঁকির মুখেও মেয়েদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন এবং এই পদ্ধতিতেই দিচ্ছেন। কিন্তু সত্যিই কি উপায় নেই? সত্যি কি এর কোনো বিকল্প নেই? সেই উপায় ও বিকল্প খুঁজে বের করার এখন সময়ের দাবি। 2, আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ঈমানদাররা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আর অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। কোরআন শরীফের এই আয়াতটি মনে পড়েছে আমার একজন আত্মীয়কে দেখে। নিজের মহলে তিনি যথেষ্ট দিনদার, নামাজ রোজা ও দান খয়রাতে তার সুনাম রয়েছে। এলাকার অনেক মেয়েকে তিনি বোরকা দিয়েছেন এবং তার পর্দা মেনে চলতে শুরু করেছে। নিজের মেয়েদেরকেও বোরকায় অভ্যস্ত করেছেন। তবে অনেক ইংরেজি শিক্ষিত দিনদারের মতো তাদের পড়িয়েছেন কলেজ ভার্সিটিতে। তিনি হয়তো চিন্তাও করেননি যে মেয়ের কারণে তার নিজের দিনদারিও আক্রান্ত হতে পারে। সহশিক্ষার উন্মুক্ত পরিবেশে অনেক ক্ষেত্রে যা হয় তার সন্তানের ক্ষেত্রেও তাই হয়েছে। একটি দিনহীন পরিবারের ছেলের সাথে মেয়েটির সম্পর্ক হয়েছে। তাদের বিয়ের অনুষ্ঠানের অবস্থা যা শুনেছি তা এখানে উল্লেখ করা সম্ভব নয়। শুধু এইটুকু বলি, ওই অনুষ্ঠানেই তাকে শুনতে হয়েছে পর্দা ও বোরকা সম্পর্কে বেআইনের অনেক বিদ্রুপাত্মক কথাবার্তা। এখানে সম্ভবত পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার একটি দিক স্পষ্ট হয়েছে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু জাহেরিয়াতের মোহ ত্যাগ করতে পারি না। সন্তান সন্ততিকে বানাতে চাই প্রগতিশীল মুসলিম। তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকিনি। আমি পূর্ণাঙ্গ মুসলিম তখনই হতে পারব যখন বিশ্বাস করব ইসলামকে পূর্ণাঙ্গ দিন বলে এবং শিক্ষা দীক্ষায় রুচি ও জীবনাচারে ইসলাম যা দিয়েছে তাকেই গ্রহণ করতে পারব সর্বোত্তম বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ঈমানের লজ্জত ওই ব্যক্তি পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। নাম্বার 3, গায়রে মাহরাম পুরুষের সাথে নারীর পর্দা আছে। সাধারণত গায়রে মাহরামের অর্থ করা হয় বেগানা বা পরপুরুষ। এই তর্জমা সূক্ষ্ম ও সঠিক নয়, কারণ অনেক আত্মীয় এমন আছে যারা গায়রে মাহরাম অর্থাৎ তাদের সাথে পর্দা করা জরুরি। অনেকে অনাত্মীয়দের সাথে পর্দা করলেও গায়রে মাহরাম আত্মীয়দের সাথে পর্দা করেন না, অথচ কোনো কোনো ক্ষেত্রে আত্মীয়দের মাধ্যমেই দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে।
কিছুদিন আগে ভাসুরের হাতে ভ্রাতৃবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সংবাদ খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক আগে বলে গেছেন, যার অর্থ স্বামী পক্ষীয় আত্মীয়ত মৃত্যু। এ কথাটি তিনি বলেছিলেন গায়রে মাহরাম আত্মীয়দের সাথে পর্দার অপরিহার্যতা বর্ণনা করে। ভাসুর, দেবর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, ভাসুরের ছেলে, দেবরের ছেলে, ননদের ছেলে, স্বামীর খালু, ফুপা, খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো ভাই, এদের সবার সাথে পর্দা আছে। তেমনি নিজের খালু, ফুপা, খালাতো, ফুফাতো ভাই এবং মামাতো, চাচাতো ভাইয়ের সাথে পর্দা আছে। একজন পর্দানশীল নারীকে এ বিষয়ে সচেতন হওয়া এবং দৃঢ়তার পরিচয় দেওয়া অপরিহার্য। স্বামীর কর্তব্য এ বিষয়ে স্ত্রীকে সহযোগিতা করা, কারণ স্ত্রী অজ্ঞ বা অসচেতন হলে তাকে সচেতন করা এবং পর্দায় অভ্যস্ত করা ছিল স্বামীর কর্তব্য। তো স্ত্রী যখন স্বেচ্ছায় পর্দা করতে আগ্রহী, তখন তো একে আল্লাহর মহান নিয়ামত মনে করা উচিত। বস্তুত এমন স্ত্রী হচ্ছেন নবীজির আল মারআতুস সালিহা বা নেককার রমণী, যাকে তিনি খয়রু মাতাইদ দুনিয়া বা জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ বলে অভিহিত করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, মাহারাম পুরুষের মাঝেও স্তরভেদ আছে। সকল মাহারাম এক পর্যায়ের নয়। উপরন্তু কোনো মাহারাম যদি ফাসিক হয় কিংবা তার আচার আচরণ মার্জিত ও শোভন না হয়, তখন তো অনেক বেশি সতর্কতার প্রয়োজন। আল্লাহ পাক মানুষের সৃষ্টিকর্তা, তিনি শরীয়ত দান করেছেন। মানুষ যা জানে না তিনি তা জানেন, মানুষ যা বোঝে না তিনি তা বোঝেন। নামাজ রোজার মতো হজও একটি ফরজ ইবাদত, কিন্তু শরীয়তের বিধান হলো ফাসিক মাহরামের সাথে নারী হজে যেতে পারবে না। সুতরাং মাহরাম হলেই আর কোনো সতর্কতার প্রয়োজন নেই এমন নয়। এখন তো অনেক পরিবারে, আল্লাহ হেফাজত করুন, শ্বশুরের মাধ্যমে পুত্রবধূদের নির্যাতিত হওয়ার কথা শোনা যায়। তেমনি কিছুদিন আগে পত্রিকায় এসেছিল শাশুড়ি জামাই বিয়ে এবং এ নিয়ে সালিশ দরবারের একটি সংবাদ। এসব কথা লিখতে খারাপ লাগছে, কিন্তু এগুলোই এখন বাস্তবতার অংশ। সুতরাং সচেতন না হয়ে উপায় নেই। নাম্বার 4, পর্দানশীল নারীকেও কখনো কখনো পুরুষ চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসকরা হচ্ছেন আমাদের সমাজের অভিজাত শ্রেণী। তাদের মধ্যে যেমন বিনয়ী ও চরিত্রবান ব্যক্তি আছেন, তেমনই কিছু ব্যতিক্রমও আছে, যার দৃষ্টান্ত মাঝে মাঝে পত্রিকার পাতায় দেখা যায়। আমরা মুসলিম পর্দানশীল নারী, প্রথমেই আমরা খুঁজব একজন নারী চিকিৎসক। পুরোপুরি পর্দানশীল চিকিৎসক পাওয়া তো মুশকিল, তবে পর্দানশীল নারীদের শ্রদ্ধা করেন, অন্তত অভদ্রতা ও সৌজন্যতা রক্ষা করেন এমন নারী চিকিৎসক এখনও আছেন। তবে কষ্ট করে তাদের খুঁজে নিতে হবে। আমরা প্রথমেই কেন যাব পুরুষ চিকিৎসকের কাছে? আমার স্বামী দাঁতের চিকিৎসার জন্য একজন চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তিনি অবাক হয়ে দেখছেন যে সেখানে সিরিয়াল নিয়ে বেশ কয়েকজন বোরকা পরা নারীও বসে আছেন, অথচ দাঁতের ভালো চিকিৎসা করেন এমন নারী চিকিৎসক দুর্লভ নন। দাঁতের চিকিৎসায় রোগীকে দীর্ঘ সময় চিকিৎসকের নিকট সান্নিধ্যে থাকতে হয়। এ সময় রোগীর প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়াই স্বাভাবিক। বিশেষত তরুণী ও যুবতী রোগীর ক্ষেত্রে এটা আরও সত্য। মধ্যপ্রাচ্যের একটি দেশের একজন দাঁতের চিকিৎসকের কথা সেখানকার পত্রপত্রিকায় এসেছিল, যিনি প্রায় প্রতিটি রোগিনীর সাথেই অশোভন আচরণ করেছেন। এমনকি সেই সব দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে তাদের অনেককে অবৈধ সম্পর্কেও বাধ্য করেছেন। আমাদের দেশেও কি এ ধরনের ঘটনা ঘটছে না? তো আমরা যারা পর্দা মেনে চলি তাদের সাবধান থাকা প্রয়োজন। একান্ত অপারগ অবস্থায় যদি পুরুষ চিকিৎসকের কাছে যেতেই হয়, তাহলে মাহরাম পুরুষকে সাথে নিয়ে চিকিৎসকের সামনে যাওয়া উচিত। কোনো অবস্থাতেই একা যাওয়া উচিত নয়। হাদিস শরীফে কি বেগানা নারী পুরুষের একান্ত সাক্ষাৎকারকে কঠিনভাবে নিষেধ করা হয়নি? নাম্বার 5, মোবাইল ফোন এখন আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। একটি মোবাইল নেই এমন মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন। মোবাইল ফোনের কারণে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও প্রয়োজনীয় যোগাযোগ অনেক সহজ হয়েছে। এটা মোবাইলের সুফল। অন্যদিকে যোগাযোগের ক্ষেত্রে শরীয়তের বিধান মেনে না চলার কারণে মোবাইলের মাধ্যমে অনেক দুর্ঘটনাও ঘটছে। আমাদের জানাশোনার মধ্যে ঘটে যাওয়া এক ঘটনার সারসংক্ষেপ হল, এক ভদ্র পরিবারের পুত্রবধূ যার স্বামী মধ্যপ্রাচ্যের একটি দেশে কর্মরত। স্বামীর সাথে কথা বলার জন্য তার কাছে একটি ফোন ছিল। সেই ফোনেই মিসড কলের মাধ্যমে এক ব্যক্তির সাথে তার পরিচয় হলো। এক পর্যায়ে স্বামীর সংসার ও নিজের 3টি সন্তান রেখে মহিলাটি উধাও হয়ে গেল। এমন ঘটনা তো নতুন নয়, তবে পরিবারটি যেহেতু ভদ্র ও মোটামুটি ধার্মিক হিসেবে পরিচিত ছিল, তাই গ্রামে তোলপাড় শুরু হলো এবং পঞ্চায়েত বৈঠক সিদ্ধান্ত হলো যে এই গ্রামের কোনো নারীর কাছে মোবাইল ফোন থাকতে পারবে না। যদি কারো কাছে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাকে 20,000 টাকা জরিমানা করা হবে, ইত্যাদি ইত্যাদি। মোবাইল ফোন ব্যবহার করার বিষয়ে আমরা কিছু সতর্কতা রক্ষা করতে পারি। পরিচিত আত্মীয় স্বজনের নাম্বার সংরক্ষণ করে রাখতে পারি এবং
অপরিচিত নাম্বার থেকে ফোন এলে স্বামী বা অন্য কারো মাধ্যমে রিসিভ করাতে পারি। মহিলার কণ্ঠ শুনলেই অনেকে অপ্রয়োজনীয় কথাবার্তা শুরু করে দেয়। সেগুলো জবাব না দিয়ে চুপচাপ মোবাইল বন্ধ করে দেওয়া উচিত। আর প্রয়োজনে গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলতে হলে কুরআনের বিধান অনুযায়ী অনাকর্ষণীয় কণ্ঠে কথাবার্তা বলা উচিত। নাম্বার 6, আমাদের দেশের মানুষ সাধারণত পীর ভক্ত। ভক্তি শ্রদ্ধা যদি সঠিক মাত্রায় হয় এবং সঠিক পাত্রে হয় তাহলে দোষের কিছু নেই। হক্কানি পীর মাশায়েখ মানুষকে তাকওয়া ও পরহেজগারির শিক্ষা দেন এবং আত্মশুদ্ধির শিক্ষা দেন। সর্বোপরি তারা মানুষকে কুরআন সুন্নাহর পথে পরিচালিত করেন। তাই আল্লাহ ওয়ালা বুজুর্গের সাথে ইসলাহ ও সংশোধনের সম্পর্ক রাখা ফায়দাজনক। তবে চকচকে সবকিছু যেমন শোনা হয় না, তেমনি পীর নামধারী ব্যক্তিমাত্রই আল্লাহ ওয়ালা নয়। সবকিছুর মতো এখানেও ভেজাল আছে। কিছু প্রতারক আছে যারা নিজেদেরকে পীর নামে পরিচয় দেয় এবং নারী পুরুষের সকল সমস্যার সমাধানের গ্যারান্টি দেয়। বলা বাহুল্য, এরা পীর নয়। এদের একটি বড় পরিচয়, এরা পর্দা করে না। সকল বয়সের নারী অবাধে এদের কাছে যায়, আর ওরাও নানা রকম তেলেশমাতি দেখিয়ে মেয়েদেরকে ফাঁদে ফেলে। বন্ধাত্ব থেকে শুরু করে কত শত রোগের যে তারা সমাধান দেয় তার ইয়ত্তা নেই। এই পর্দাহীনতার সপক্ষে তারা নানা রকম ব্যাখ্যাও দিয়ে থাকে। যেমন কেউ বলে পীর হচ্ছে রুহানি পিতা, সুতরাং তার সাথে পর্দা কেন? কেউ বলে ভেতরের পর্দাই বড় পর্দা, বাইরের পর্দার প্রয়োজন কি? কিন্তু মনে রাখতে হবে, সকল পীরের বড় পীর কোরআন মাজিদ, সকল মুর্শিদের বড় মুর্শিদ নবীর সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহর বিপরীতে কোনো পীরের পীরালি গ্রহণযোগ্য নয়। তো যারা নিজেদের দিন ও ঈমান রক্ষায় আগ্রহী তাদেরকে এই সকল ভণ্ড প্রতারকদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। পর্দা হচ্ছে কোরআনের অকাট্য বিধান। এই বিধান লঙ্ঘনকারী সে যে পরিচয় ধারণ করুক কোনোভাবেই আল্লাহর খাস বান্দা হতে পারে না। শেষ কথা, এই সংক্ষিপ্ত নিবন্ধে অসতর্কতার কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। চিন্তা করলে দেখা যাবে এ ধরনের আরও অনেক ক্ষেত্র আছে যেখানে পর্দার বিষয়ে অসতর্কতা প্রদর্শন করা হয়। আমাদের কর্তব্য ওই সকল ক্ষেত্রে সতর্ক হওয়া এবং পুরোপুরিভাবে পর্দা মেনে চলার চেষ্টা করা। একমাত্র আল্লাহর বিধানে রয়েছে আমাদের শান্তি ও নিরাপত্তা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং তৌফিক দান করুন, আমিন। পথিক তুমি পথ হারিয়েছ, উম্মে হানি বিনতে আহমেদ। বান্দার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ অসীম। বান্দাকে তিনি দান করেছেন অসংখ্য নিয়ামত। তার বড় নিয়ামত সমূহের একটি পোশাক, যার কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন। পোশাক হচ্ছে নরনারীর অঙ্গের ভূষণ এবং লজ্জার আবরণ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার পোশাক শোভিত রূপটি পছন্দনীয়। তাই বিশেষভাবে ইবাদতের সময় তিনি বান্দাকে আদেশ করেছেন যেন সে পোশাক সৌন্দর্য গ্রহণ করে। পক্ষান্তরে শয়তানের কাছে পছন্দনীয় হচ্ছে মানুষের নগ্ন ও বিকৃত রূপ। আর তা হবেই বা না কেন? সে তো আদম সন্তানের প্রকাশ্য দুশমন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কার পছন্দ গ্রহণ করব, রহমানের না শয়তানের? পোশাকের মানদণ্ডে বিচার করলেও বোঝা যায় পশ্চিমা সভ্যতা শয়তানের প্রতিভূ। পোশাকের মানদণ্ডে বিচার করলেও বোঝা যায় পশ্চিমা সভ্যতা হচ্ছে শয়তানের প্রতিভূ। আর এ কারণেই পশ্চিমা আদর্শের অনুসারীদের পোশাক দিন দিন সংক্ষিপ্ত হচ্ছে। প্রথমে পোশাক ছিল হাঁটুর নিচ পর্যন্ত, এরপর তা উঠে এলো হাঁটুর উপরে, এরপর এলো প্যান্ট ফতুয়া, এলো নেটের জামা, এলো টাইট শর্টস। যেন হাদিসে বর্ণিত পোশাক পরিহিতা নগ্ন নারীর দৃষ্টান্ত একের পর এক প্রকাশিত হতে লাগল, যাদের সম্পর্কে বলা হয়েছে তারা বেহেশতের ঘ্রাণটুকুও পাবে না। বেদনার বিষয় এই যে এইসব দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সমাজে। পশ্চিমা সভ্যতা আমাদের তাহলে কোন দিক দিয়ে নিয়ে চলেছে? আমরা ভুল পথে চলেছি। পশ্চিমা সংস্কৃতি আমাদের কখনোই অনুকরণের বস্তু হতে পারে না। ওই সভ্যতায় কি নারীর বিন্দুমাত্র মর্যাদা আছে? সেখানে তো নারীর নিছক ভোগের বস্তু। বিভিন্ন উপায়ে নারীকে প্রলুব্ধ করা হয়েছে পুরুষের আনন্দের চিতায় আত্মাহুতি দেওয়ার জন্য। এতেই নাকি আধুনিক নারীর পরম মোক্ষ লাভ। প্রিয় বোন, তুমি যদি হও স্বচ্ছ দৃষ্টির অধিকারী, তোমার বুকে যদি থাকে মিথ্যাকে প্রত্যাখ্যান করার শক্তি, তাহলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করো ওইসব প্রতারণার প্রলোভন এবং ফিরে এসো সেই পথে যার শেষে আছে চিরশান্তির আশ্রয়। তোমার উপর বর্ষিত হোক রব্বুল আলামিনের অপার করুণা।